ইউটিউব ফেসবুকে ঢুকলেই হচ্ছে ইফতার সংগ্রহ করার প্রসেসিং। তো আমি আজকে ইউটিউব দেখেই বানিয়ে নিলাম। যে হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি, আর বুকের মাংসটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, সবগুলো আমি আসলে একসাথে বাইটে নিয়েছি। তো এখান থেকে দিয়ে দিলাম 2 চামচের মতো। আর দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর দিয়ে দেবো এখন হচ্ছে মরিচের গুঁড়া, আর অল্প পরিমাণ দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো এখন সস। তো আমি এখানে 4টা সস ইউজ করেছি। তো সসগুলো সবগুলো দিয়ে নেব, আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে দিয়ে নেবেন। আর এখন দিয়ে দেবো হচ্ছে লেবু। আমি এখানে 2 ফালি লেবু ব্যবহার করেছি। তো এখানে টক দই দেওয়া যাবে, তো আমার কাছে যেহেতু টক দইটা নাই, তো এর জন্য আমি লেবু দিয়েছি। তো লেবু দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে হাত দিয়ে মাখায় নিতে হবে, যাতে মাংসের গায়ে গায়ে মশলাটা লেগে যায়। আর মাখানোর পরে হচ্ছে তেলটা দিতে হবে। আগে যদি আমরা তেল দিয়ে মাখাই তাহলে কিন্তু মাংসের গায়ে মশলাটা লাগতে চায় না। আর হচ্ছে আমি এরকম কাঠি নিয়েছি, তো কাঠিতে হচ্ছে আমি এক এক করে সবগুলো গাইতে নেব। এভাবে হচ্ছে গাইতে নেব। তো সবগুলো গাঁথা হয়ে গেলে তারপরে আসলে এগুলো আমি রোজার জন্য বানাইছি। তো এটা আমি ইফতারে হচ্ছে রুটি দিয়ে পরিবেশন করব। তো এগুলো এভাবে প্রসেসিং করে রেখে দেবো বক্সে। তো ইফতারের 1 ঘন্টা আগে হচ্ছে আমি বের করে রাখবো। তো এভাবে বানিয়ে রাখলে হচ্ছে সুবিধা। তো ভালো থাকবেন।